বোরের বোধোদয় বোরের বোধোদয় আমরা একটুখানি আনোয়ার আলীর কেস সংক্রান্ত একটু ছোট্ট একটা আলোচনা করব। একটুখানি বোঝার চেষ্টা করব এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং সেখানে বোরে বাবু কোথায় দাঁড়িয়ে আছে। বোরে মানে আমাদের যে বোরে আবদুল্লাহ আছে, মানে আমাদের যে আলিবাবার খাস একজন লোক রয়েছে, খাস দাস রয়েছে বোরে আবদুল্লাহ। এবং আপনারা জানেন যে গোয়াতে আরও একজন খাস আছে, মর্জিনা, গোয়া মর্জিনা। তো আপনারা জানেন যে এই দুজনই প্রথম প্রথম যখন আনোয়ারের কেস নিয়ে আমরা জানতে পারি, তখন এরা দেশের দুটো প্রান্ত থেকে গোলাবর্ষণ শুরু করেছিল। হঠাৎ করে গোলাবর্ষণ শুরু করেছিল আনোয়ার, বাজাজ এবং কিছুটা ইস্টবেঙ্গলের উপর, যে ইস্টবেঙ্গল নাকি বিশাল বড় একটা দোষ করে ফেললো। তো প্রথম প্রাথমিক গোলাবর্ষণের পর মর্জিনা কিন্তু মোটামুটি চুপ হয়ে গেছে, খুব বেশি এখন দেখবেন কথাবার্তা বলছি না, একদমই চুপ মেরে গেছে ভদ্রলোক। কিন্তু বোরেবাবু দেখছে আমি তো বাংলাতে আছি, বাংলাতে থেকে কি করে বেইমানি করি, হ্যাঁ বাংলায় থেকে তো বেইমানি কী করে করি, আমি তো কৃষ্ণচন্দ্র নয়। তো উনি আপাতত ধীরে ধীরে শিফট করছেন, মানে ওনার যে ইতিহাসের যেই ব্যাপারটা আছে, যে জ্ঞানটা আস্তে আস্তে বদলাচ্ছেন। মানে একসাথে পুরোটা বদলে দিচ্ছেন না, মানে উনি তো দেশের প্রধানমন্ত্রী নয় যে পুরো ইতিহাসের সিলেবাসটাই বদলে দেবেন। তো উনি আস্তে আস্তে শিফট করছেন। হ্যাঁ, তো উনি এখন কী বলছেন, প্রথম দিন তো ওরকম একটা বলেছিলেন যে জিকসান, তো জিকসান ঘেটে আছে, ইস্টবেঙ্গল একসাথে এত ভালো ভালো প্লেয়ার নিচ্ছে না, কখন জিকসান বলছি কখন আনোয়ার বলছি। বাই দ্য ওয়ে, জিকসান নিয়ে বলে দিয়েছে বোরেবাবু যে ইস্টবেঙ্গল মোটামুটি ডিলটা শেষ করে ফেলেছে, জাস্ট একটু বাকি আছে। তো আনোয়ারকে নিয়ে যেটা উনি এখন বলছেন, যে আজকে সকালে শুনলাম উনি বলছেন যে আনোয়ারের যে আনোয়ারকে 1 বছর ধরে বাজাজ বলে আসছে সুপার জায়ান্টকে, যে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন, আপনারা লোনটাকে কনভার্ট করে নিন, আপনারা পার্মানেন্ট কনভার্ট করে নিন। কিন্তু সুপার জায়ান্ট শুনছিল না। কেন শুনছিল না, এটা বোরেবাবু এবার পরিষ্কার বলে দিল। মানে উনি ব্যাপারটা এতক্ষণ গোপন রেখেছিলেন, ইতিহাসটা গোপন রেখেছিলেন, জানি না ইচ্ছা করে গোপন রেখেছিলেন কি না, ইতিহাসবিদরা অনেক কিছুই করতে পারে, তারা কখন কোনটা গোপন করে কখন কোনটা বদল করে কেউ জানে না। উনি এখন বলছেন, আজ সকালবেলা উনি বললেন যে স্যালারি ক্যাপের সমস্যায়, স্যালারি ক্যাপের সমস্যার জন্য সুপার জায়ান্ট করতে পারছে না। তো স্যালারি ক্যাপের ব্যাপারটা আমরা কিন্তু অনেক আগেই আলোচনা করেছিলাম, এবং কিসের ভিত্তিতে করেছিলাম হচ্ছে এই যে খেল নামের একজন জার্নালিস্ট আছে আশিস নেগি, সেই মুখ ফুসকে বলে ফেলেছিল যে সুপার জায়ান্ট আনোয়ারকে ডাইরেক্ট কোনো টাকা দিত না, আনোয়ারকে সুপার জায়ান্ট 0 টাকা দিত, এবং যা টাকা সেটা ওই বাজাজ দিত, দিল্লি দিত। তো যে স্যালারি ক্যাপের যে হিসেবটা হতো, সেখানে আনোয়ারের প্রতি মোহনবাগানের কন্ট্রিবিউশন 0 0 0 শুধু 0 0 দেখাতো। জানি না, মানে স্যালারি ক্যাপের তো একটা নিয়ম আছে, সেখানে তো এটা 0 দেখানোর কথা নয়। কি করে দেখাতো, কল্যাণ আছে, কল্যাণ হোক, কল্যাণকে দেখছিলাম সবাই গালমন্দ করছে, যে জিতেছে বিপক্ষ পার্টি করছে, তো তথাগত সেও করছে, বলছে এরকম ক্যান্ডিডেট দিলে মানিকতলা যা হবার তাই হবে, মানে ওনার নিজের পার্টির লোকই ওনাকে গালমন্দ করছেন। তো জানি না, মানে কল্যাণে 0 স্যালারি কী করে হয়, এবং সেটাও স্যালারি ক্যাপও দেখাচ্ছে, যদিও স্যালারি ক্যাপের হিসেবে কিন্তু লোন ফি 0 দেখানো যায় না। যাকগে ব্যাপারটা হচ্ছিল, তো ব্যাপারটা উচ্চ রেখেছিল, আপনার গোয়া মর্জিনাও রেখেছিল, আপনার বোরেবাবুও রেখেছিল। তো আমি কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম, এবং আমার চ্যাট ফোরামে অনেক ইস্টবেঙ্গল ফ্যানও আলোচনা করেছিল। তো দেখা গেল এখন স্যালারি ক্যাপটা নিয়ে একটু নড়ে চড়ে বসেছে। বোরেবাবু বলছে এই স্যালারি ক্যাপের জন্যই করতে পারেনি চেঞ্জ, মানে লোন থেকে পার্মানেন্ট। কিন্তু সুপার জায়ান্ট তো অনেক প্লেয়ার নিয়ে রেখেছে, তাদের প্রচুর তাদের অর্থ হোর্ডিং করে রেখেছে। আগেকার দিনে ছিল না ব্যবসায়ীরা যে মন্বন্তর হতো, যে গ্রেটেস্ট ফেমিন, বেঙ্গল ফেমিন, সেই বছর কিন্তু খুব একটা খারাপ চাষ হয়নি। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য উইনস্টন চার্চিল সমস্ত চাল নিয়ে চলে গিয়েছিল, আর বাকি যা ছিল সব হোর্ডিং করে রেখেছিল। যাকগে, আমরা মূল বিষয়ে আসি। তো বোরেবাবুর এই কাণ্ড কারখানা দেখে আমার এক সতীর্থ ইস্ট বেঙ্গল ফ্যান আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে, দাদা এ কি রিপোর্টার, এই স্যালারি ক্যাপের বিষয়টা নিয়ে তো আমরা 3 দিন আগেই আলোচনা করলাম। আমি বললাম, দেখো ভাই, এ তো সবে রিপোর্টার হয়েছে, এ তো মূলত ইতিহাসের লোক, তো সব কিছু একটু পুরনো না হলে উনি ঠিক বোঝেন না, বা উনি ঠিক বলতে পারেন না, টাটকা খবর উনি পরিবেশন করতে পারেন না, সমস্ত খবর একটু পুরনো হবে, তার মধ্যে একটু ইতিহাস ব্যাপার আসবে, তারপরেই উনি সেটা বলতে পারেন। তো এখন বোরেবাবুকে দেখে আমার মনে হচ্ছে সেই অন্ধের হস্তি দর্শন, শুধু একটাই ফারাক, অন্ধের হস্তি দর্শনে 10 জনকে আলাদা আলাদা অন্ধকে বলেছিল, দেখো ভাই গিয়ে হাতিটা কেমন দেখতে, কেউ এসে বলছে থাম্বার মতো,
মানে সে পাটা চাপটে ধরেছে, কি সে বলছে সাপের মতো সে হাতির ল্যাজটা ধরেছে। এবার বড়েবাবু খুব চালাক, বড়েবাবু নিজেই অন্ধ, নিজেই বারবার যাচ্ছে। প্রথমবার এসে বলছে হাতিটাকে না থাম্বার মতো দেখতে, বলছে এটা হার্ড ফ্যাক্ট হর্সেস মাউথ আমি জেনে যাই, তুমি গালাগাল দিচ্ছ কেন? না মানে আপনি দিচ্ছেন না, মানে এটা বড়েবাবুকে আমি সাইট করছি বা উদ্রেক করছি। মানে বড়েবাবু যখন দেখি ইউটিউবের চ্যানেলে পরিবেশন করে খবর, একটু বাদেই নিজেই ওনাকে অনেকেই গালামন্দ করেন, তো সেগুলো আবার স্ক্রিনে তুলে ধরেন নিজে আবার সেগুলো পড়ে বলেন তুমি আমায় গালাগাল দিচ্ছ কেন? এত গালাগাল দিও না, দেখো গালাগাল খেয়ে তারপরেও কিন্তু আমি বই লিখেছি, এত গালাগাল দিও না। আচ্ছা শোনো, এই যে আনোয়ার আলীর ব্যাপারটা যে রয়েছে না, আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমস্যায় পড়তে পারে, মানে এরকম প্রথম বলেছিল। এখন উনি কিন্তু আবার বদলে যাচ্ছেন। উনি তখন হার্ট ফ্যাক্ট বলেছে, তো এখন সে আবার বলছে, আজ সকালে এসে বলছে হাতিটাকে কিন্তু শুধু থাম্মার মতন নয়, আমার মানে হর্সেস মাউথ, মানে আমার সোর্স আছে। আবার বলছে গোপন সোর্স আছে, বলছে আমার গোপন সোর্সের গোপনীয়তা আমি বজায় রাখি, বলছি আমার পুলিশের মতন আমার গোপন সোর্স আছে। বলছে হাতিটাকে কিন্তু থাম্মার মতো প্লাস সাপের ল্যাজের মতো, মানে উনি আপাতত এখানে এসে পৌঁছেছেন যে হাতিটাকে থাম্বার মতন দেখতে এবং সাপের মতন দেখতে, মানে এখনও গোটা হাতিটা উনি দেখেননি, হয়তো দেখেছেন, আমাদের বলতে লজ্জা পাচ্ছেন, তো একটু করে ইতিহাসটাকে বদলাচ্ছেন। তো দেখা যাক আপাতত কী দাঁড়ায়। যেটা ঘটনা হচ্ছে যে আমরা তো আগে আলোচনা করেছি, বাংলা প্যাচ আলোচনা, সেই আলোচনাটা আমি দেখেছি। ইস্টবেঙ্গলের বেশ কিছু ইউটিউব চ্যানেল অলরেডি আলোচনা করে ফেলেছে বাংলা প্যাচের বিষয়টা। তো এখন বোধোদয় ধীরে হচ্ছে আমাদের বড়েবাবুর, উনি আস্তে বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয়, যে এমন নয় যে হঠাৎ করে আনোয়ার আলী আপুইয়ার স্যালারি দেখে তার মাথা ঘুরে গেছে। এই লোনটা যে একটা সমস্যা, যে 3 বছরের যে একটা ট্রানজিশন ফেজ, ওইটা যদিও এখনও স্বীকার করেননি বড়েবাবু, কিন্তু ওনার কথা থেকে এটা পরিষ্কার যে বাজাজ কিন্তু বারংবার সুপারজায়ান্টকে গত 1 বছর ধরে বলে আসছে যে এইভাবে তোমরা লোনে রেখো না, তোমরা এটাকে পার্মানেন্ট ট্রান্সফারে কনভার্ট করো, কিন্তু সুপারজায়ান্ট করছিল না। তো এইটুকুই বলার ছিল, দেখা যাক আর কতদূর কেসটা এগোয়, আর আমাদের বড়েবাবুর আর কতটা বোধোদয় হয়। সকলে ভালো থাকবেন।